এবং তুলা মিয়ার উদ্যোগে আজকে এই বেড়াভাঙ্গা বাজারে যে এই রাত্রেবেলা যে জনসমাগম, এটা আসলেই মুগ্ধ হওয়ার মতো, অভিভূত হওয়ার মতো। আমরা এই সময়ে অবস্থান করতেছি যে সময়টাতে আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়া সময় নষ্ট করার মতো সময় এটা না। এখন হচ্ছে প্রস্তুতি গ্রহণের সময়, নির্বাচনের প্রস্তুতি, ভোট প্রদানের প্রস্তুতির নেওয়ার সময়। মুরব্বীরা কথা বলছেন, অনেকক্ষণ যাবৎ অনেকেই কথা বলতেছেন, নেতার গুণগান গাইতেছেন, সুখ দুঃখের কথা বলতেছেন, সবকিছুই মানে ইতিমধ্যেই বলা হয়েছে। আর আমি যেহেতু কোনো রাজনৈতিক বক্তব্য দিতে জানি না, কর্তব্যের খাতিরে, দায়িত্বের খাতিরে, এলাকার খাতিরে আমাকে কিছু কথা বলতে হয়, তাই দুঃসাহস করছি এই আপনাদের সামনে দাঁড়ানোর জন্য। তো একটা কথা আমি বলবো, যে মুরব্বী একটু আগে বলছেন যে ওনাদের জীবদ্দশায় কোনোদিন দেখেন নাই ঘাগড়া ইউনিয়নে কোনো লোক জাতীয় সংসদের টিকিট নিয়ে মনোনয়ন নিয়ে আসতে। এটার সাথে তো আমরা একমত নাকি? এটার সাথে দ্বিমত হওয়ার কোনো কারণ নাই। কারণ এই একটা টিকিট পাইতে হইলে একটা মানুষকে কত খাট খড় পোহাইতে হয়, তার জীবনের কত সময় ব্যয় করতে হয়, তার চেয়ে তার জ্বলন্ত উদাহরণ আলহাজ তাহের তালুকদার। আপনারা জানেন মানুষের গড় আয়ু বাংলাদেশে 70 বছর, ওনার বয়স 65 হয়ে গেছে, এবং 65-র ভিতরে ছাত্র জীবনের 15 বছর বাদ দিলে 50 বছর ওনার ধ্যান জ্ঞান এই জাতীয়তাবাদী দল বিএনপি। উনি এই বিএনপি রাজনীতির সাথে জড়িত। রাজনীতি মানুষ কেন করে? রাজনীতি করে মানুষ রাজনীতি করে এলাকার উন্নয়নের জন্য, এলাকার মানুষের সুখ দুঃখের জন্য, এলাকার মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকার জন্য। আমরা যে আপনাদের যে মেইন রাস্তাটার যে অবস্থা দেখলাম, এই রাস্তাটা আজকে এরকম হইতো না। আপনি আজকে যান কাজলা, বৈরাডি, গোয়ালাকান্দা, ওইদিকে যান, এরকম রাস্তা একটাও পাবেন না। পাবেন কি? একটাও নাই। কারণ 30 বছর না আরো বেশি সময় আমাদের এলাকায় আমাদের ঘাগড়া ইউনিয়নে আমাদের কোনো এমপি টিকিট কেউ আনতে পারে নাই। এটা আমাদের জন্য একটা নিয়ামত হয়ে আসছে। নিয়ামতের কদর করতে হয় ভাই, নিয়ামতের কদর করতে হয়। আমরা সেটা করব কিনা? আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন কিছু কিছু বিষয় আছে। একটা বাপের যদি 5টা ছেলে থাকে, যে ছেলেটা বেশি ইনকাম করে, বাপের হাতে আইনা বেশি টাকা তুলে দেয়, সেই ছেলেটার আদর, সেই ছেলের বউটার আদর বেশি থাকে। আপনাদের এই উপস্থিতি দেখে আমি নিঃসন্দেহে বলতে পারি, ঘাগড়া ইউনিয়নের যে কয়টা ভোট কেন্দ্র আছে, সবচেয়ে রেকর্ড সংখ্যক ভোট ধানের সিটের ব্যালটে যাবে এই কেন্দ্রে। এটা আমার বিশ্বাস অলরেডি হয়ে গেছে। রাজনৈতিক বক্তব্য দিব না, তারপরেও কিছু কথা বলতে হয়। আরেকটা দল নির্বাচনে আছে, তারা প্রচার করে তাদের দলের নাম হচ্ছে, দলের নামের সাথে হচ্ছে ইসলাম জুড়ে দিছে, কিন্তু তাদের পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। তারা শুধু বলে আওয়ামী লীগ চাঁদাবাজি করছে, বিএনপি চাঁদাবাজি করছে, কিন্তু তাদের কি এই অভিজ্ঞতা আছে? তারা কি দেশ পরিচালনার দায়িত্ব পাইছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে একদিনও? যদি তারা না পায়া থাকে, তাইলে তারা কিভাবে বুঝবে, তারা কিভাবে দেশটা চালাবে? তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নাই। প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হইলে তার অনেক কিছু শিখে আসে মায়ের কাছ থেকে। রাষ্ট্রপতির ছেলে রাষ্ট্রপতি হইলে অনেক কিছু শিখে আসে বাবার কাছ থেকে, ঠিক কিনা? তাদের কি নির্বাচনী ইশতেহার আছে বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর কি কি কাজ হাতে নিছিল, মুরব্বীরা যারা আছে তারা জানেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছিলেন যে 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে না, যেখানে ফসল ফলাইতে হবে। একটা ডুবা, একটা নালা পতিত থাকবে না, যেখানে মাছের চাষ করতে হবে। তখন বাংলাদেশ মাছ ভাতে স্বয়ংসম্পূর্ণ ছিল কিনা? এটা ছিল জিয়াউর রহমানের উদ্যোগ, জিয়াউর রহমানের পলিসি, জিয়াউর রহমানের প্ল্যান। বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করলো, ওনার পরিকল্পনা কি ছিল? ওনার পরিকল্পনা ছিল মেয়েদের পড়াশোনা, ফ্রি পড়াশোনা করবে, প্রথম পঞ্চম শ্রেণী, তারপরে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েরা ফ্রি পড়াশোনা করবে। সেই বীজ বেগম খালেদা জিয়া বুইনা গেছে। আজকে আপনি একটা প্রাইমারি স্কুলে যান,
যা দেখেন যদি 10টা প্রাইমারিতে 10টা শিক্ষক থাকে 8টাই হচ্ছে মেয়ে। সেই বীজ খালেদা জিয়া বপন করছে, সেই ফসল আমরা এখন ভোগ করতেছি।